কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আমরা কি সেই দিনটা চাই ইনশাআল্লাহ? কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে, সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন, সকলে পড়ি আমিন। প্রিয় ভাই, আমার সামনে আপনারা যারা বসে আছেন, জাহান্নাম থেকে বাঁচতে চান কারা কারা একটু হাত তোলা দেন। জান্নাতে আমরা সবাই যেতে চাই। জান্নাতের অপোজিটে জাহান্নাম আছে নাকি নাই? প্রিয় ভাই, যেই ক্ষেতের মধ্যে আপনি হাল চাষ করেন না, সবজি ফলান না, কোনো ফসল ফলান না, ওই ক্ষেতের মধ্যে ক্ষেত কি পড়া থাকে নাকি আগাছা জন্মায় বলেন তো? আগাছা জন্মাতে হলে কি কোনো পরিশ্রম করা লাগে? বরং ফসল ফলাতে পরিশ্রম করা। ঠিক তদ্রূপ আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে কষ্ট করে জান্নাতে যাওয়া লাগবে। আর যদি জাহান্নামে যেতে চান, তাহলে আপনার কোনো কষ্ট করতে হবে না, মন চাহে জিন্দেগি করবেন আর নাচতে নাচতে জাহান্নামে চলে যাবেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করার পরে, শুনতেছেন আমার কথা? হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, আমি দুটি চমৎকার সৃষ্টি সৃজন করেছি, তৈরি করেছি, তুমি নিজ চোখে সেটা দেখে আসো। জিবরাইল বললেন, ওগো রব, আপনি কি তৈরি করেছেন আমি দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালামের 650 ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে জান্নাতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত অত্যন্ত গভীরভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেন। তিনি আল্লাহর কাছে এসে বললেন, রব্বুল আলামিন, জান্নাতে এত চমৎকার জায়গা, এত মনোরম দৃশ্য, এত নাজ নিয়ামত আপনি রেখেছেন, আমার মনে হয় তামাম পৃথিবীর কোন মানুষ জান্নাতের লুক সংরক্ষণ করতে পারবে না। কেমন লুক? আরেকটা হাদিস থেকে বলি, আল্লাহ রাসূল বলেন, জান্নাতি ব্যক্তিরা একদিন বিকেল বেলা জান্নাতের বারান্দায় বসে বসে হেলান দিয়ে গল্পগুজব করতে থাকবে। এমত অবস্থায় জান্নাতের আকাশ দিয়ে উট পাখি যেরকম বড়, এরকম বড় বড় পাখি উড়ে উড়ে যায়। এই শীতকালে পাখি আসছে না, এরকম পাখি উড়ে উড়ে যায়। জান্নাতীরা মনে মনে কল্পনা করবে, এই পাখিটা যদি আমি ভুনা করে খেতে পারতাম। দুনিয়াতে যতদিন ছিলাম, উজুলি বাজারে গিয়ে, টুকের বাজারে গিয়ে, অথবা
কাপাসিয়া থেকে মুরগিকে গ্রিল কাবাব করে খেয়েছি, কত ভালো লেগেছে, কত টেস্ট লেগেছে। যদি এই আকাশে উড়ে যাওয়া পাখিগুলো বুনা করে কাবাব করে যদি খেতে পারতাম, বলেন তো এরকম স্বপ্ন জাগতে পারে কিনা? হাদিসে আসছে জাগবে। আল্লাহর রাসূল বলেন, জান্নাতি ব্যক্তি এই যে কল্পনা করেছে, কল্পনাটা শেষ করতে পারবে না, আল্লাহর কাছে চাইতেও হবে না, মুহূর্তের মধ্যে দেখতে পাবে ওই জান্নাতি পাখিটা গ্রিল কাবাব হয়ে চোখের সামনে এসে হাজির হয়েছে। তাহলে জান্নাতে আপনি যা চাইবেন, জিব্রাইল বলেন, ওগো রব্বুল আলামিন, আপনি জান্নাতে এত চমৎকার নাজ নিয়ামত রেখেছেন, পৃথিবীর কোন মানুষ জান্নাতের লোভ সামাল দিতে পারবে না। আল্লাহ তাআলা এবার জান্নাতের চারপাশে বিভিন্ন কষ্ট দিয়ে ডেকে দিলেন। জিব্রাইলকে বলিল, জিব্রাইল যাও জান্নাতটাকে এবার একটু দেখে আসো। জিব্রাইল গিয়ে দেখতে পেলেন জান্নাতের রাস্তার মধ্যে বড় অন্তকাকীর্ণ দুঃখ, কষ্ট, যন্ত্রণা, নানান ধরনের ইবাদত দিয়ে সাজানো হয়েছে। দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করে করে, আল্লাহর ইবাদত করে করে তারপরে জান্নাতে যেতে হবে। জিব্রাইল এসে বলেন, ওগো রব, যা দেখে এসেছি, যেই ইবাদত দেখে এসেছি, যেই কষ্ট, কণ্টকাকীর্ণ রাস্তা দেখে এসেছি, আপনার জাতের কসম করে বলি, তামাম পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এত কষ্ট জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়ার রাস্তা এতটাই কষ্ট, যেই কষ্ট সহ্য করতে পারবে না, জান্নাতেও যেতে পারবে না। এবার আল্লাহ তাআলা বলেন, ও জিব্রাইল, জাহান্নামটাকে দেখে আসো, জাহান্নামকে আমি কেমন আযাব দিয়া তৈরি করেছি একটু দেখে আসো। আপনারা আমার কথা বুঝতেছেন তো? বলছিলাম, এবার জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, যাও জিব্রাইল, জাহান্নামটাকে একটু দেখে আসো। তিনি জাহান্নামের মধ্যে যাওয়ার পরে দাউ দাউ করে আগুন, সাপ বিচ্ছু কিলবিল করতেছে, ফেরেশতারা বড় বড় লোহার তৈরি, আগুনের তৈরি মুগুর নিয়ে বসে আছে। এমন কোন শাস্তির ব্যবস্থা নাই যেই শাস্তি জাহান্নামের মধ্যে মওজুদ। এটা দেখার পরে জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর কাছে। রব্বুল আলামিন, জাহান্নামের মধ্যে যে কষ্ট, যে যন্ত্রণা দেখে এসেছি, আমার মনে হয় তামাম পৃথিবীর কোন মানুষ জাহান্নামে যেতে চাইবে না গো, জাহান্নামে কোন মানুষ যেতে চাইবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের চারপাশ দিয়ে দুনিয়ার যত লোভ লালসা আছে, হিংসা বিদ্বেষ আছে, জুলুম আছে, পরকীয়া আছে, অশ্লীলতা, বেহায়াপনা, যত আকাম কুকাম আছে, সবগুলোকে জাহান্নামের চারপাশ দিয়ে ডেকে দিলেন। আপনারা বুঝতেছেন? জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, ও জিব্রাইল, এবার তুমি জাহান্নামটাকে দেখে আসো। জিব্রাইল চলে গেলেন, চারপাশে দেখলেন দুনিয়ার মজা, গাঁজা, মদ, হেরোইন, নারীবাজি, শয়তানি, বদমাশি, জুলুম, অত্যাচার, টেন্ডারবাজি, সাদাবাজি, যত আকাম কুকাম আছে, সব কিছু দিয়া জাহান্নামকে ঘিরে ফেলা হয়েছে। এবার জিব্রাইল বলেন, ওগো রব্বুল আলামিন, জাহান্নামে যাওয়ার জন্য যেই সমস্ত কাজ আমি দেখে এসেছি, আমি আপনার জাতের কসম করে বলি, একটা মানুষ জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবে না। তার মানে দুনিয়ার যত আকাম কুকাম আছে সব মানুষ করবে আর জাহান্নামের দিকে চলে যাবে।